মানুষের জীবনে অতিরিক্ত কোনো কিছুই আসলে ঠিক না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আজ দেখেই বুঝতে পারছেন, আজ আপনাদের সাথে একটা বাজারের ব্লগ ভিডিও শেয়ার করতে এসেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে এত সুন্দর একটা ফুল যদি দেখা হয়, তাহলে মনটা কার না ভালো হয় বলুন? আমার তো খুব ভালো লাগছিল। আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার টিনাকে দেখতে পাইনি। তো অনেক সময় তার ভোরে ডিউটি থাকে, যার কারণে সে আমাকে সকালে জাগিয়ে তোলে না। তখনও বুঝতে পারিনি যে সকালের বিশাল এক সারপ্রাইজ অপেক্ষা করছে আমার জন্য। এই যে সে বাসায় চলে এসেছে সকাল সকাল। এখন এসে আমার জন্য ফার্স্ট একটা চা বানিয়ে দিল। আসলে তার হাতের চা আমার খুবই ভালো লাগে। আর যে বলছিলাম সারপ্রাইজ, এই যে দেখুন আমার জন্য সে এক বস্তা সারপ্রাইজ নিয়ে এসেছে। আসলে এতদিন যারা আমার ভিডিও দেখেছেন সবাই হয়তো জানেন যে আমি সবজি খুব পছন্দ করি। যেহেতু তারও জানা যে আমার সবজি পছন্দ, এজন্য সে সময় পেয়েই ভোরবেলা আমার জন্য বাজারে চলে গিয়েছিল সবজি আনতে। তো আমার জন্য সে ভালোবেসে একদম ফ্রেশ ফ্রেশ টাটকা সবজিগুলো নিয়ে এসেছে। কিন্তু আনতে আনতে সে তার লিমিটটাই ভুলে গিয়েছে যে কতটুকু সবজি নিয়ে আসবে। আমার মনে হচ্ছিল যে পুরো বাজারটাই সে তুলে নিয়ে এসেছে। আমি আসলে তার সঙ্গে মাঝে মাঝেই কাঁচা বাজারে একটু যাই সবজি দেখার জন্য। আমার সবজি দেখতে খুবই ভালো লাগে, খেতে তো কথাই নেই। আর মাছ মাংস আমার তেমন খুব পছন্দ ছিল না, এজন্য সবজি যেহেতু পছন্দ, সে মনে করেছে সবজি কিনে আমাকে সারপ্রাইজ দিবে। তো আসলেই আমি সারপ্রাইজ হয়ে গিয়েছি। এত সবজি, মানে সে কিভাবে এতগুলো সবজি কিনলো বুঝতেই পারলাম না। আমার মনে হচ্ছিল যে সবজি বাজারের একটা ছোট দোকানে এতটা সবজি হয়তো একসাথে পাওয়া যাবে না যতটা সবজি এখন আমার বাসায় আছে। অনেকে হয়তো বলতে পারে সমস্যা কি, প্রসেসিং করলেই তো হয়। প্রসেসিং করে রেখে দিই আমি সবসময় সবজি, কিন্তু দুদিনের মধ্যে একটু বাইরে যাওয়ার কথা আছে। আর সে যেহেতু বাসায় সময় দিতে পারে না আমাকে, এগুলো আমাকে তাহলে একাই করতে হবে। আর বেবি নিয়ে এগুলো দুদিনের মধ্যে শেষ করা আসলে আমার জন্য অনেকটা টাফ। এই সময়টায় আসলে আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম, কারণ আমি যশোরে এসেছি মাত্র 2-3 দিন হয়েছে। তার মধ্যে গেস্ট ছিল বাসায়। গেস্ট মাত্র একদিন আগেই হলো গিয়েছে, তো একটু রেস্ট চেয়েছিলাম। তো এই যে দেখুন আমার রেস্ট। মনে হচ্ছে ছোটোখাটো একটা সবজি বাজার আমি একটা সবজির দোকান দিয়েই দিব ভাবছি। আপনারা কে কে নেবেন আমার কাছ থেকে নিয়ে যাবেন। এত সবজি দেখে সেদিন আর রান্না হয়ে ওঠেনি, তো মাথাটা ঠান্ডা করতে একটু বাইরে ঘুরতে চলে গেলাম। তো মাথা ঠান্ডা হলে বুঝতে পারলাম আসলে সে ভালোবেসেই আমার জন্য এনেছে, হয়তো একটু বেশি হয়ে গিয়েছে ভালোবাসাটা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের জানাবেন। আজ এ পর্যন্তই।